আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ২ নম্বর অধ্যায় পাইচিত্র এর ৬ নম্বর কোশ্চেন থেকে। এর আগে আমরা ১ থেকে ৪ অবধি প্রশ্ন সমাধান করেছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো দেখো ৬ নম্বর প্রশ্নটা কি বলছে। অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কী কী বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। ব্র্যাকেটে লেখা আছে এক একজন একটিই বিষয় পছন্দ করবে। এটা পরে বলছি কি বলতে চেয়েছে। এর পছন্দের বিষয়গুলোর মধ্যে কি আছে, গান, কবিতা, নাচ, নাটক আর ছবি আঁকা। গান পছন্দ করে ২০ জন, কবিতা পছন্দ করে ২৫ জন, নাচ পছন্দ করে ২৭, আর নাটক পছন্দ করে ২৮ জন, আর ছবি আঁকতে পছন্দ করে ২০ জন। এই যে লাইনটা বলেছে এক একজন একটিই বিষয় পছন্দ করবে, তার মানে যে ২০ জন ছাত্রছাত্রী গান পছন্দ করে তাদের মধ্যে কেউ এই বাকি জিনিস কটার একটাও পছন্দ করবে না। বা যে ২০ জন ছবি আঁকতে পছন্দ করে সেই ২০ জনের মধ্যে কেউ এই বাকি কেউ গান, কবিতা, নাচ, নাটক পছন্দ করবে না। এটা হচ্ছে এই কথাটার মানে। এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করি, প্রতিটি বৃত্তকলার কেন্দ্রে কোণ খুঁজি ও সেই অনুযায়ী পাইচিত্র তৈরি করি। মানে আমাদের অংশ নির্ণয় করতে বলছে, যেটা আমরা ভগ্নাংশ নির্ণয় করছিলাম সেই অংশটা নির্ণয় করতে বলছে, আর বলছে বৃত্তকলা কেন্দ্রীয় কোণ খুঁজে পাইচিত্র তৈরি করতে। মানে আগের প্রশ্নের মতনই আমাদের সমাধান করতে হবে এই অঙ্কটাও। ঠিক, একটা ছক করে নিয়েছি, ৪টে ঘর, যেখানে পছন্দের বিষয়, ছাত্রছাত্রীর সংখ্যা, ভগ্নাংশ আর বৃত্তকলা কেন্দ্রীয় কোণ। দেখো গান পছন্দ করে কজন, ২০ জন। এবার ভগ্নাংশ করতে গেলে কত লাগবে, ২০ ভাগ মোট। আমরা মোট তো আমাদের বইয়ে বলে দেওয়া না, তাহলে আমাদের মোটটা নির্ণয় করতে হবে। মোট ছাত্রছাত্রীর সংখ্যাটা আমরা নির্ণয় করে নেব। ২০ যোগ ২৫ যোগ ২৭ যোগ ২৮ যোগ ২০, এতজন, ১২০ জন। ভগ্নাংশ কি করেছি দেখো, ২০ ভাগ ১২০, মানে মোট যেহেতু ১২০ জন, ২০ ভাগ ১২০, তাহলে কত হলো, কেটে ১/৬। বৃত্তকলা কেন্দ্রীয় কোণ নির্ণয় করেছি, ১/৬ গুণ ৩৬০ মানে ৬০ ডিগ্রি। আচ্ছা, তারপরেটা দেখো ২৫ ভাগ ১২০, কেননা কবিতা পছন্দ করে ২৫ জন আর মোট আছে ১২০ জন। ৫ ২ ১০ ৫ ৪ ২০, ৫ ৫ ২৫, এটা হচ্ছে ৫/২৪ অংশ। আচ্ছা, এটা তাহলে কেন্দ্রীয় কোণ হবে ৫/২৪ গুণ ৩৬০, ৬ ৪ ২৪, ৬ ৬ ৩৬ শূন্য, ৪ ১ ৪, ৪ ১৫ ৬০, তাহলে ১৫ ৫ ৭৫ ডিগ্রি। নেক্সট আছে ২৭, তাহলে ২৭ ভাগ ১২০, ৩ ৯ ২৭, ৩ ৪ ১২ শূন্য, তার মানে ৯/৪০। এটা হচ্ছে ৯/৪০ গুণ ৩৬০, ৪ ৯ ৩৬, তার মানে ৯ ৯ ৮১ ডিগ্রি। নেক্সট ২৮, ২৮ ভাগ ১২০, কারণ নাটকে পছন্দ করে ২৮ জন, মোট ছাত্র ১২০ জন। ৪ ৩ ১২ মানে ৩০, ৪ ৭ ২৮, এটা হচ্ছে ৭/৩০, মানে ৭/৩০ গুণ ৩৬০ ডিগ্রি, ০ ০ ক্যান্সেল, ৩ ১২ ৩৬, তাহলে ৭ ১২ ৮৪ ডিগ্রি। ছবি আঁকতে পছন্দ করে ২০ জন, তাহলে মোট হচ্ছে ১২০ জন, তাহলে ২০ ভাগ ১২০, কেটে হলো ১/৬, তাহলে ১/৬ গুণ ৩৬০ ডিগ্রি, মানে হচ্ছে ৬০ ডিগ্রি। এই ৬ ৬ ৩৬ শূন্য। এবার আমরা পাইচিত্র আঁকবো। কম্পাস দিয়ে একটা বড় বৃত্ত আমি এঁকে নিয়েছি, যেটার কেন্দ্র হচ্ছে এই পয়েন্টটা। এবার আমরা কেন্দ্র থেকে একটা রেখা টানবো। প্রথম ছিল গান পছন্দ করে, তার বৃত্তকলা কেন্দ্রীয় কোণ হচ্ছে ৬০ ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ৬০ ডিগ্রি। এটা কি, গানের জন্য, মানে যারা গান পছন্দ করে তাদের জন্য। কবিতা ৭৫ ডিগ্রি, বৃত্তকলা কেন্দ্রীয় কোণ। দেখো এখানে ৭০, এখানে ৭৫। এটা হচ্ছে ৭৫ ডিগ্রি, কিসের জন্য, কবিতা। নাচ, তার জন্য কত, ৮১ ডিগ্রি। এটা ৮০, এর থেকে এক ঘর এগিয়ে আসবে ৮১, হচ্ছে ৮১। এটা হচ্ছে নাচ। তারপরে দেখো নাটক ৮৪ ডিগ্রি।
80, এটা 85, তাহলে এর থেকে এক ঘর আগে, এটা 84। এটা কার জন্য? নাটক। লাস্টে একটাই পড়েছে ছবি আঁকা 60 ডিগ্রি, তাহলে এই ঘরটাই হবে 60 ডিগ্রি। তাও একবার মিলিয়ে দেখে নেব। ছবি আঁকা মানে যারা ছবি আঁকতে পছন্দ করে। দেখো এটা 60 ডিগ্রি পুরো মিলে গেছে। সুতরাং এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার পাইচিত্র। ঠিক আছে, অতএব চিত্রটি হলো প্রদত্ত তথ্যের পাইচিত্র। 7 প্রশ্নটা দেখো, আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম। মানে মডেলটা তৈরি করতে যে যে জিনিসগুলো লাগবে সেই সমস্ত জিনিস কেনার জন্য যে খরচ তার একটা তালিকা তৈরি করেছে। দেখো এখানে উপকরণ কি আছে? আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। আর তার খরচের ঘরে আছে আর্ট পেপারের জন্য 9 টাকা, স্কেচ পেনের জন্য 12 টাকা, কাঁচির জন্য 25 টাকা, রঙিন ফিতের জন্য 6 টাকা আর পিচবোর্ডের জন্য 8 টাকা। কি বলেছে? তথ্যগুলির বৃত্তক্ষেত্রাকার চিত্র বা পাইচিত্র তৈরি করি। যে যে উপকরণগুলো বলেছিল তার খরচের তালিকা দিয়েছিল, সেই হিসেবে আমি এই ছকটা করে নিয়েছি। আগের মতনই করেছি। দেখো উপকরণ, খরচ, ভগ্নাংশ মানে কত অংশ আর কি মোটের মধ্যে, আর বৃত্তকলা কেন্দ্রীয় কোণ। এবার ভগ্নাংশ নির্ণয় করতে গেলে আমাদের মোট পরিমাণ লাগে, মানে মোট খরচের পরিমাণ লাগবে, যেটা আমাদের বলে দেওয়া নেই, তাহলে সেটা আমরা নির্ণয় করে নেব। তাহলে মোট খরচ ইজিক্যাল টু 9 যোগ 12 যোগ 25 যোগ 6 যোগ 8 টাকা। মোট হচ্ছে 60 টাকা। এবার আমরা ভগ্নাংশ নির্ণয় করব। তাহলে 9 ভাগ 60, 3 3 9, 3 20 60, 3 20 অংশ। বৃত্তকলা কেন্দ্রীয় মান, তাহলে 360 ডিগ্রি গুণ 3 20, 0 0 2 18 36, তাহলে 18 দিনে কত হলো? 54 ডিগ্রি। তারপরে স্কেচ পেনের জন্য কত খরচ হয়েছিল? 12 টাকা। তাহলে ভগ্নাংশ নির্ণয় করার সময় স্কেচ পেনের জন্য খরচ ভাগ মোট খরচ, 12 কে 12, 12 5 60, 1/5 অংশ। তাহলে বৃত্তকলা কেন্দ্রীয় কোণ হবে 360 ডিগ্রি গুণ 1/5, তাহলে 72 ডিগ্রি হলো। নেক্সট কাঁচি কত? 25 টাকা খরচ, মোট খরচ 60 টাকা, 5 5 25, 5 12 60, তাহলে 5/12 অংশ। বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 5/12 ইন্টু 360 ডিগ্রি, 30, তাহলে হচ্ছে 150 ডিগ্রি। তারপর আছে রঙিন ফিতে, যার জন্য খরচ কত? 6 টাকা, মোট খরচ 60 টাকা, 6 10 60 মানে 1/10 অংশ, 1/10 গুণ 360 ডিগ্রি, কেন্দ্রীয় কোণ 36। লাস্ট পিচবোর্ড, তার জন্য খরচ 8 টাকা, তাহলে মোট খরচ 8 ভাগ 60, 4 2 8, 4 5 20, 2/15 অংশ। তাহলে এখানে হচ্ছে 2/15 গুণ 360 ডিগ্রি, 15 30, 4 15 60, 48 ডিগ্রি। তাহলে আমাদের পাইচিত্র আঁকার জন্য যেটা প্রয়োজন বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, সেটা আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এবার আমরা পাইচিত্র আঁকবো। তার জন্য কম্পাসের সাহায্যে একটা বৃত্ত এঁকে নেবো। আমরা একটা বৃত্ত এঁকে নিয়েছি, যার কেন্দ্রবিন্দু এটা, পরিধিতে দাগ টানলাম। এবার আমাদের প্রথম উপকরণ আর্ট পেপার, যার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ ছিল 54 ডিগ্রি। এবার আমরা চাঁদার সাহায্যে 54 ডিগ্রি কোণ আঁকবো। এটা 50, এটা 55, তাহলে এর এক ঘর আগে এটা 54। এই কোণটা হচ্ছে আমার 54 ডিগ্রি। কি উপকরণ? আর্ট পেপার। এই চাঁদা দিয়ে কোণ আঁকার সাথে সাথেই কোণের পরিমাপ আর উপকরণ, যে জিনিস, কোনো কোথাও সাবজেক্ট থাকতে পারে, কোথাও বস্তুর নাম থাকতে পারে,
তো যেটাই থাকবে, যার যেটা কেন্দ্রীয় কোণ সেটা অবশ্যই লিখে দেবে। তারপরে দেখো স্কেচ পেন উপকরণ, তার জন্য বৃত্তকলা কেন্দ্রীয় কোণ 72 ডিগ্রি। এখানে হচ্ছে আমার 70, এখানে 1 ঘর 2 ঘর, তার মানে এখানে হচ্ছে আমার 72। এই কোণটা 72 ডিগ্রি, আর এটা হচ্ছে স্কেচ পেনের ঘর। তারপরে কাঁচি, তার বৃত্তকলা কেন্দ্রীয় কোণ 150 ডিগ্রি। দেখো এখানে হচ্ছে 150 ডিগ্রি। এই কোণটার পরিমাপ 150 ডিগ্রি, এটা হচ্ছে কাঁচি। তারপরে দেখো রঙিন ফিতে, যার জন্য কেন্দ্রীয় কোণ 36 ডিগ্রি। এখানে হচ্ছে 35, 1 ঘর 36 ডিগ্রি। রঙিন ফিতে। লাস্টে দেখো পিচবোর্ড, যার জন্য হচ্ছে 48 ডিগ্রি, তার মানে এটাই আমাদের 48 ডিগ্রি হওয়ার কথা। একটাই বৃত্তকলা পড়ে আছে। একবার মেপে দেখে নিই। দেখো এখানে 45, 46, 47, 48, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের এই তথ্যের উপর ভিত্তি করে পাইচিত্র। অতএব উপরের চিত্রটি হলো প্রদত্ত তথ্যের পাইচিত্র। এটা আমি পাশে লিখলাম, তোমরা নিচেতেই লিখবে, এখানে দেখতে সুবিধা হবে বলে আমি লিখলাম। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো কিভাবে সমাধান করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।